আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা দেখব সহজেই যেভাবে .bd এবং .com.bd ডোমেইন কিনবেন। তো এর জন্য itinathosting.com এই ওয়েবসাইট থেকে এসে ডোমেইন সেকশন থেকে .bd ডোমেইন রেজিস্ট্রেশন এই অপশনে ক্লিক করুন। এরপর যে নামের ডোমেইনটি আপনি নিতে চাচ্ছেন সেই নামটি এখানে টাইপ করুন। এরপর যে ডোমেইন এক্সটেনশনটি নেবেন সেটি টাইপ করুন। যদি .bd হয় তাহলে .bd, আর যদি .com.bd হয় তাহলে .com.bd লিখে সার্চ বাটনে ক্লিক করুন। ডোমেইনটি অ্যাভেলেবেল আছে তাই দিস ডোমেইন ইজ অ্যাভেলেবেল আমি দেখতে পাচ্ছি। আর যদি ডোমেইনটি অ্যাভেলেবেল না থাকতো তাহলে আনঅ্যাভেলেবেল দেখাইতো, তখন অন্য নাম টাইপ করে এখান থেকে আপনি নিতে পারেন। এরপর এখানে অ্যাড টু কার্ট এই বাটনে ক্লিক করতে হবে। এরপর কন্টিনিউ বাটনে ক্লিক করুন। এখান থেকে ডোমেইনের পারপাসটা আপনি সিলেক্ট করে দিতে পারেন। এরপর আপনার যদি কোনো অর্গানাইজেশন নাম থাকে তা আপনি এখানে টাইপ করবেন অথবা স্কিপ করবেন। আপনার 10, 13 এবং 17 ডিজিটের যে এনআইডি নাম্বারটি রয়েছে তা এখানে টাইপ করবেন। এরপর এখানে চেকমার্ক বক্সে চেক করে দিয়ে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। এখন .com.bd এবং .bd ডোমেইনের জন্য যে ডকুমেন্টগুলো লাগে সেটা হচ্ছে, যদি আপনার নামে যদি ডোমেইন হয় .com.bd তাহলে আপনি শুধুমাত্র এনআইডি দিয়েই নিতে পারবেন। আর যদি নামের প্রথম অংশটুকু অথবা শেষের অংশটুকু দিয়ে ডোমেইন অ্যাভেলেবেল থাকে তাহলে সেটাও আপনি এনআইডি দিয়ে নিতে পারবেন। কিন্তু অন্য নামে যদি ডোমেইন হয় বা আপনার বিজনেসের নামে যদি ডোমেইন হয় সেক্ষেত্রে আপনার বিজনেসের ট্রেড লাইসেন্স এবং আপনার এনআইডি কার্ডের স্ক্যান কপি দুইটাই লাগবে। আর যদি আপনার অলরেডি একটা বিজনেস থাকে এবং ট্রেড লাইসেন্স থাকে এবং সেই বিজনেসের আন্ডারে আপনি এই বিজনেসটা রান করতে যাচ্ছেন বা ডোমেইনটি নিতে যাচ্ছেন, সেক্ষেত্রে ওই বিজনেসের থেকে একটা অথরাইজেশন লেটার এবং এনআইডি কার্ডের স্ক্যান কপি দিলেও আপনি .com.bd ডোমেইন রেজিস্ট্রেশন করতে পারবেন। আর যদি .bd হয় শুধুমাত্র তাহলে আপনার এনআইডি কার্ডের স্ক্যান কপি দিয়েই আপনি এই ডোমেইনটি রেজিস্ট্রেশন করতে পারবেন। আর এই ডকুমেন্টগুলো এখানে আমাদের লাইভ চ্যাট আছে, আপনার ডোমেইন নেম সহ আমাদেরকে লাইভ চ্যাটে দিয়ে দিলেই আমরা এটা ভেরিফাই করে নিব। আপনি যদি আমাদের এই প্ল্যাটফর্মে নতুন হয়ে থাকেন আমাদের সাথে, সেক্ষেত্রে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আর অবশ্যই এই ডোমেইনটা যার নামে অর্থাৎ ওনার যে তার নামেরই এখানে অ্যাকাউন্টের ডিটেলসগুলো দিতে হবে, অর্থাৎ তার নামে এই অ্যাকাউন্টটা হতে হবে। আর যদি আপনার অলরেডি আমাদের সাথে কোনো একটা অ্যাকাউন্ট থাকে তার সেই নামেই যদি আপনি এই ডোমেইনটি রেজিস্ট্রেশন করতে চান তাহলে এক্সিস্টিং কাস্টমার লগ ইন এখান থেকে আপনি সেই অ্যাকাউন্টে লগ ইন করবেন এবং অর্ডারটি প্লেস করে দিবেন। তো আমার এখানে অলরেডি একটা অ্যাকাউন্ট আছে, তো আমি অ্যাকাউন্টে লগ ইন করে নিলাম। এরপর যে পেমেন্ট মেথডে পে করবেন সেটি আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন, বিকাশের মাধ্যমে। আর যদি নগদ, রকেট, বিডি কার্ডের মাধ্যমে পে করতে চান তাহলে সেকেন্ড অপশন, এবং যদি ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ডের মাধ্যমে পে করতে চান তাহলে থার্ড অপশন। তো আমি বিকাশে পে করতে চাই, এটা ডিফল্টভাবে সেট করা থাকবে। এরপর টার্মস অফ সার্ভিসে চেকমার্ক বক্সে চেক করে দিয়ে প্লেস অর্ডার এই বাটনে ক্লিক করতে হবে। এখান থেকে যে বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে আপনি পে করবেন সেই অ্যাকাউন্ট অর্থাৎ বিকাশ নাম্বারটি দিবেন, এরপর কনফার্ম করবেন। এরপর আপনার ওই নাম্বারে একটা ওটিপি যাবে, ওটিপিটি দিয়ে বিকাশ অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিয়ে আপনি পেমেন্টটি সম্পূর্ণ করলেই আপনার ডোমেইনটির অর্ডার প্রসেস কমপ্লিট হয়ে যাবে। এরপর আমাদের ওয়েবসাইট থেকে লাইভ চ্যাটে আপনার যে ডকুমেন্টগুলো আছে এনআইডি এবং যদি বিজনেস পারপাস হয় তাহলে সেক্ষেত্রে ট্রেড লাইসেন্স, এই স্ক্যান কপিগুলো লাইভ চ্যাটে আমাদেরকে দিয়ে দিলে আমরা সেগুলো ভেরিফাই করে আপনার ডোমেইনটি অ্যাক্টিভ করে দিব। তো এই ছিল আজকের মতো ভিডিও। এই ভিডিওর কোনো পার্ট যদি আপনার বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে এই ভিডিওর কমেন্ট সেকশনে জানাতে পারেন। এতক্ষণ ITNet হোস্টিংয়ের এই ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার দিনটি শুভ হোক। আসসালামু আলাইকুম।